শ্রমিকদেরকে এখানে ঠকানো হচ্ছে। গত বছর তাদেরকে দেওয়া হয়েছে 10,000 টাকা, আপনার অফিসারেরা পেয়েছে 18 লাখ, 20 লাখ, 16 লাখ। এই বছর অফিসারেরা পাচ্ছে 22 লাখ, আর শ্রমিকদেরকে দেওয়া হচ্ছে মাত্র 8,000 টাকা। এই বৈষম্যের জন্য আজকে এখানে আসছি। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার 168 জন শ্রমিককে বিগত 18 সাল থেকে প্রত্যেক দিনের 168 জনের প্রত্যেক দিনে 230 টাকা করে শ্রমিকদের কম দেওয়া হয়। এটা চুক্তি অনুযায়ী তাদেরকে কম দেওয়া হচ্ছে 8 বছর ধরে। এইটার দাবি দেওয়া নিয়ে আজকে আমরা এখানে আসছি। এটাই বর্তমান সরকারকে আমরা জানাতে চাই, যেহেতু বর্তমান সরকার হচ্ছে জনগণের সরকার, এই শ্রমিক বান্ধব সরকার। এই সরকারের কাছে আমাদের অনুরোধ যে দ্রুত আপনারা এই সংশ্লিষ্ট ইয়েদেরকে দিয়ে, কারণ হচ্ছে এইখানে গত ফেসিস্টের যে আমলারা ছিল তারা এই জটিলতাটা তৈরি করছে। 168 জন শ্রমিক বকেয়া বেতন নিয়ে আন্দোলন। আমরা চাচ্ছি যে বড় পুকুরে কয়লা খনিতে যে লাভজনক প্রতিষ্ঠান, যেখানে লাভ প্রায় এক একটা কর্মকর্তা কর্মচারী 20 লক্ষ টাকা করে নিচ্ছে, 22 লক্ষ টাকা, আমাদের প্রত্যেকটা শ্রমিককে সেই লভ্য অংশের ভাগ দিতে হবে এবং প্রত্যেকটা শ্রমিককে প্রদান করতে হবে। এবং আমাদের যে 168 জন শ্রমিক আন্ডারগ্রাউন্ডে কাজ করার পর তারা 2 মাস ধরে বকেয়া বেতন পায় নাই, তাদেরকে অতি দ্রুত আজকের মধ্যে তাদেরকে বকেয়া বেতন এরিয়ে বিল সহ দিতে হবে। যদি না দেওয়া হয় তা আমাদের আন্দোলন কমিটির সদস্য যে কথা বললো যে আজকে যে আন্দোলন যে পর্যায়ে আছে, শুক্র শনিবার বন্ধ, রবি সোমবার থেকে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন যাবো, এটা নিশ্চিত। আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য অনেকভাবে সাবলীলভাবে আমরা তাদের কাছে অনুরোধ করছি, বিনয় করছি যে আমরা শ্রমিক, আমরা দিন শেষে কাজ করে বউ বাচ্চা নিয়ে শান্তিভাবে থাকতে চাই, আমরা মাঠে আসতে চাই না, আন্দোলন করতে চাই না। কিন্তু তারা আমাদেরকে আন্দোলনে না নামালে হয়তো তারা খুশি পায় না, আনন্দ পায় না। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমরা যে যৌক্তিক দাবি নিয়ে নেমেছি, আমাদের এটা ন্যায্য দাবি, আইনি দাবি। এই আইনি দাবি যদি না পূরণ হয়, আমরা বলছি আপনারা 20 লাখ 30 লাখ পাচ্ছেন, বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে এত টাকা কোনো অফিসার কোনো কর্মকর্তা প্রফিট পায় না, একমাত্র খনি এটা। অথচ এই খনির রক্ত ঘামে আমরা কয়লা উত্তোলন করে আমরা সেটা থেকে বঞ্চিত চাই। আমাদের এটা যৌক্তিক দাবি। এই বৈষম্য থেকে যদি দূর না হয়, জুলাই 36-এর জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে তাকে কুক্ষিত করবে। সেই সাথে আপনারা জানেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা সরাসরি হস্তক্ষেপ চাই। এই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানটি আপনার আমার মা মমতা মহিমা গণতন্ত্রের আপসীন নেত্রী প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানটি করেছিল, তাকেও ছাড় দেয়নি। আগামী দিনে এই রকম অনেক অপকর্মের মধ্য দিয়ে আপনাকেও তারা ফাঁসানোর চেষ্টা করবে। সুতরাং এখনই আপনাকে এই প্রতিষ্ঠানের দিকে সুদৃষ্টি দিতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন করি।